ভিন গ্রহের প্রাণী কি সত্যি পৃথিবীতে এসেছিল? দীর্ঘ ৬ দশক সেই আগমন কি মার্কিন সরকার লুকিয়ে রেখেছে? এমন প্রশ্নের জন্ম দিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্র দ্য এজ অব ডিসক্লোজারে। প্রামাণ্যচিত্রটিতে জ্যোতি পদার্থবিজ্ঞানী এরিক ডেভিস দাবি করেন ২০০৩ সালে ব্যক্তিগত আলাপে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশ তাকে জানিয়েছেন ১৯৬৪ সালে হ্যালোম্যান বিমান ঘাঁটির কাছে ৩টি মহাকাশযান দেখা যায়। এর মধ্যে একটি অবতরণও করে এবং সেখান থেকে নামা এক ভিন গ্রহবাসী সরাসরি যোগাযোগ করে বিমান বাহিনী ও CIA কর্মকর্তাদের সঙ্গে। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। ডেভিসের দাবি, তিনি যখন বুশের কাছে এই ঘটনার বিস্তারিত জানতে চাইলে বুশ জানান ঘটনাটিকে তাকে জানানোর প্রয়োজন নেই বলে বাধা দেয়া হয়েছিল। প্রেসিডেন্ট হওয়ার আগে বুশ ছিলেন নৌবাহিনীর পাইলট ও CIA পরিচালক, আর প্রেসিডেন্টের মেয়াদ শেষে তাকে জানানো হয় রহস্যময় এই ঘটনার কথা। প্রামাণ্যচিত্রে সাক্ষাৎকার দিয়েছেন AATIB'র সাবেক সদস্য ও পদার্থবিদ হ্যাল পাথফ। তার দাবি, মার্কিন কর্তৃপক্ষ ভিন গ্রহের বিভিন্ন সত্তার নমুনা উদ্ধার করেছে। আরও বিস্ময়কর তথ্য দেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইমিউনোলজিস্ট গ্যারি নোলান। তিনি বলেন, যেসব সামরিক সদস্য ওই মহাকাশযানের কাছে গিয়েছিলেন বলে দাবি করেছেন, তাদের কয়েকজন দগ্ধ বা গুরুতর আহত হয়েছিলেন। চলচ্চিত্রটির পরিচালক ড্যান ফারহা মনে করেন এই প্রামাণ্যচিত্র নতুন করে ত্বরান্বিত করবে UFOর সংক্রান্ত তথ্য প্রকাশের আন্দোলন। তার আশা, কোনো এক মার্কিন প্রেসিডেন্ট হয়তো খুব শীঘ্রই জনগণের সামনে এসে বলবেন, আমরা মহাবিশ্বে একা নই। আরাফাত ইয়াসার, RTV।